তো গাইস চলে এসেছি F4 অ্যাক্সেসরিজ। আমাদের মডিফিকেশনের ভিতরে এটা আছে R6 এর মাস্ক, দেখতেই পাচ্ছ পুরো ফুল অ্যান্ড প্যাকেট করা। ওখানে BMW এর একটা আছে, একটা হলো R6 এর আছে। আমি R6 এর নিয়েছি, BMW টা আমার পছন্দ না, ওটা RS এর জন্য ঠিকঠাক। আর আমার ইচ্ছা আছে ইভো M1 Pro, যেটা R1 এর অনেকে এক্সজস্ট বলে ডাকে, তো ওই একটা এক্সজস্ট। আর একটা আছে R9 এর, এটা এটাও ফুল কার্বনের ভিতরে আছে, ওটাও কার্বনের ভিতরে আছে। ওটার প্রাইস আর এটার প্রাইস আর এটার প্রাইসের ভিতরে অনেকটা তফাৎ। তো আমি ডিসাইড করতে পারছি না কোনটা নেব। তো যারা যারা একটু মানে ভিডিওগুলোকে দেখছো তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে R9 ইয়া R1 এর এক্সজস্টটা কোনটা। R6 এর মাস সেল আইডি, এখানে তেল রেডি লাগানোর জন্য কাজ চলছে। এখান থেকে ইন্ডিকেটর লাইন না খুলে এখানটায় আমার যেটা ইন্ডিকেটর কাট করে লাগানো হয়েছিল সেখান থেকে খুলছে, যাতে সুবিধা হয়। কিছুটা পিছনের লোকটা হয়ে এসছে। R6 এর মাস্ক ছাড়া আপাতত সামনাসামনি এরকম লাগবে। R6 এর মাস্কের পর আমি জানি না কেমন লাগবে, বাট আশা করি বেটারই লাগবে। আমার অ্যাপেলের ব্যাটারি শেষ, এখন স্যামসাংয়ের ফোনে শ্যুট করছি, তো ধোয়া হবে। সামনের ডিরেকশনারের মিররটা খুলে দেওয়া হয়েছে এখান থেকে। এবার R6 এর মাস্কটা বসবে। R6 এর মাস্কটা একটু নোংরা আছে। তো R6 এর সাথে ডিআরএলটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো। তো 2-3 দিন হয়ে গেছে আমি R6 এর মাস্কটা আর সিলটাইটা লাগিয়েছি, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর অনেকে জানে না এই ডমিটাও আমার, এটা আমার ডমি। আর এই ভার্সন 3টাও আমার। মেন ডমিটা হলো এটার যে লুকটা, সেটা তো গাড়িটাকে আমি আপাতত এখানটায় আনবো, দেন আমি এর ওয়াক অ্যারাউন্ড দেবো আমি। তো এটাকে বাইরে বার করি, দেন তোমরা দেখতে পারবা। এই টাইমে 8 জিবিটা চালালাম কারণ আলোর জন্য সেরকম একটা ডিআরএলটা বোঝা যাচ্ছে না। আমি একটুখানি ইয়েটাকে কমাই, হ্যাঁ, দূর থেকে এরকম কিছু লুক দিচ্ছে ডিআরএলটা। এক পাশে এই পাশে ডিআরএলটা ভিজিবল আছে, ওই পাশে ডিআরএলটা ভিজিবল নেই, কারণ ওখান থেকে আলো পড়ছে, এই সাইড দিয়ে আলো পড়ছে। এই যে R6 এর মাক্সের সাথে কিছুটা এরকম লাগছে। এবার একটু লাইটটা বাড়িয়ে দিই। আর যদি আমি ইন্ডিকেটর গুলো জ্বালাই তাহলে আমার 6 ইন্ডিকেটর, লাইক, হ্যাঁ এটা এটা দিয়ে দেখাই। সাইড বাই লুক দেখাচ্ছি, লাইক দিস। পিছনে সাইড দিয়ে লুকটা দেয় ঠিক এরকম। ভিডিওটা এডিট করতে করতে দেখলাম যে সকালবেলা কোনো মানে ফুটেজই নেই, যে যেই টাইমের ফুটেজগুলো আমার দরকার এই টাইমে। এই গাড়িতে আরো মডিফিকেশন করতে মানে লাইক আমার আগের যে R15টা ছিল সেটাতে মডিফিকেশন করে 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 আমি হিসাব রাখিনি, বাট এটাতে আমি হিসাব সব কটার পার্টসে রাখবো, কারণ আমি একটা আলাদা করে ব্লগিং মানে আলাদা করে একটা ভিডিও বানাবো, যে ভিডিওটা টোটাল অ্যামাউন্টটা বলবো এটার মডিফিকেশন সব কিছু হয়ে যাওয়ার পর। আর যখন আমি সেকেন্ড হ্যান্ড এটা নিই, তখন গাড়িতে একমাত্র এই
হ্যাজার লাইটটা লাগানো ছিল, তাও আবার এই সুইচটা দিয়ে। এটা ছাড়া আর কিচ্ছু ছিল না। এই গাড়ির সাথে আরো কিছু মডিফিকেশন করব। তো যারা যারা R15 এর মডিফিকেশন দেখতে চাও, মানে একটু একটু করে অনেকটা করব, যাই হোক। তো যারা যারা দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করো, এখনই বেল আইকনের চাপো, দেন অল করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে চলে যায়। আর আপাতত এটাতে আমি গাড়ি কেনার পর কী কী মডিফিকেশন করেছি আপাতত সেই জিনিসগুলো দেখাচ্ছি। প্রথম দিনকে আমি এইখানে দুটো আর সামনে দুটো ইন্ডিকেটর চেঞ্জ করেছিলাম, আর তার সাথে রেডিয়েটর গার্ড লাগিয়েছিলাম। দেন সেকেন্ড ধাপে আমি লাগিয়েছিলাম যেটা উইন্ডশিল্ড, দেন ডিআরএল আর ফগ লাইট। আর এই ফগটাতে রেড ডেভিল আইস আছে। আমার দুখানা নাট উপরের খোলা আছে বলে আমার প্রবলেম হচ্ছে, আমি এটা বুঝতে পারলাম আজকে। যাই হোক, এটা রেড ডেভিলটা অন করলাম। রেড ডেভিল, রেড ডেভিল আইস। 4 নম্বর মডিফিকেশন ছিল আমার R6 এর মাস্কটা, তার সাথে টেল টাইরিটা। তো এখন ইচ্ছা আছে গাড়িটার এক্সস্ট এক্সস্ট আর নিচের আন্ডারব্রেডটা কি চেঞ্জ করবো গাইস? কমেন্ট করো, যদি তোমরা বলো যে আন্ডারব্রেডটাকে চেঞ্জ করে তারপরে এক্সস্ট লাগাতে, তাহলে সেটা করবো, নাহলে ডাইরেক্ট এক্সস্ট লাগাবো। এটা আপাতত আমার মডিফিকেশনের ভিতরে রাখা আছে। আর এক্সস্ট লাগানোর পর যদি তোমরা বলো যে এখানে এটা লাগাতে হবে বা এটা লাগিয়ে তারপরে এক্সস্ট লাগাতে হবে, দেন এটাকে র্যাপিংয়ে পাঠাবো। আগের বার আমি R6 এর ট্যাঙ্ক অর্ডার দিয়েছিলাম, ইভেন লাগিয়েছিলাম, লাগানোর পরপরই অ্যাক্সিডেন্টে বিক্রি করে দিতে হলো সব কিছু। যাই হোক, এরপরে যে মডিফিকেশনগুলো হবে এক্সস্ট লাগানোর আগে যেটা হবে সেটা হলো আমার এই গাড়িটাতেও বিএমসি লাগাতে চলেছি আমি। বিএমসি। তো গাইস, যারা যারা বিএমসির ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো গাইস, কমেন্ট করো। যেটাতে বিএমসি, এনজিকে স্পার্ক প্লাগ আর যা যা লাগে সেই জিনিসগুলো আমি লাগাবো এটাতে। আর এটার সার্ভিসিংয়ের খুব তাড়াতাড়ি যাবে। আর এটা আমার কেনার পর 10,000 কিলোমিটার চলে গেছে। লাইক আমি 20 কিলোমিটারে কিনেছিলাম এটা জুলাই মাসের 30 তারিখ, আর আজকে যেটা দাঁড়িয়ে 34,902। 3খানা সার্ভিসিং হয়ে গেছে গাড়ি, 3খানা সার্ভিসিং। তো এখন হেজার লাইটটা বন্ধ করে দিই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি এরকমই মোটিভেশনের ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও তাড়াতাড়ি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, সি ইউ সুন।